আমরা তো অনেকেই অনেকভাবে মাছ ভাজি করি, তবে এইভাবে মশলাটা বানিয়ে যদি স্পেশাল করে মাছ ভাজাটা করা হয় তখন সেই মাছ ভাজার স্বাদ কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। সাধারণ মাছ ভাজার রেসিপি থেকে এই রেসিপিটা একটু ভিন্ন, কিন্তু বানানো অনেক সহজ। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3-4টা কাঁচামরিচ নিলাম, নিয়েছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আস্ত জিরা, 8 থেকে 10টা দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সাথে স্বাদমতো লবণও দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আমি এখানে একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, নিয়ে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে এইভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি করার জন্য আমি এখানে আস্ত একটা তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। কই মাছ, রূপচাঁদা মাছ, যে কোনো মাছের সাথেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে এইভাবে মেরিনেট করে নিতে পারেন। আমি যে ব্লেন্ডার করেছিলাম মশলাটা, সেই মশলাটা মাছের এক পাশে এভাবে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু আমি মাছের গায়ে আঁচড় কেটে নিয়েছিলাম, সেই আঁচড়ের মধ্যে দিয়েও কিন্তু আমি মশলাটা ভালোভাবে আঙ্গুল দিয়ে চিপে চিপে ঢুকিয়ে দিচ্ছি, যেন মাছের ভেতরেও সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আপনাদের হাতে যদি সময় থাকে তবে চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট মাছটা মেরিনেট করে রাখতে। আর যদি সময় না থাকে সরাসরি ভেজে নিলেও হবে, তবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মাছটাকে এভাবে মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। আজকে এই মাছ ভাজাটা আমি সরিষার তেল দিয়ে করব। আজকের এই রেসিপিতে মাছ ভাজিটা সরিষার তেল দিয়ে করলেই আমার বেশি ভালো লাগে। তবে আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে, নর্মাল রান্নার তেল মানে সয়াবিন তেল বা সানফ্লাওয়ার তেল দিয়েও এই মাছ ভাজাটা করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিলাম, সেটা আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। আর মাছ ভাজা করতে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু মাছের সাইজের উপরে ডিপেন্ড করছে। আজকে আমি যে তেলাপিয়া মাছটা নিয়েছি তা প্রায় মিডিয়াম সাইজের, মোটামুটি বড় সাইজেরই একটা মাছ, তাই আমি এক সাইড প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি মিডিয়াম হাই ফ্লেমে। আর মিডিয়াম হাই ফ্লেমে এভাবে ভেজে ভেজে উপর থেকে কিন্তু একটু মশলাটাও উঠিয়ে দিচ্ছি, এতে করে মাছের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে সাইডটা উল্টে নিয়ে অন্য সাইডও আমি ঠিক একইভাবে 7-8 মিনিট ভেজে নিয়েছি। একটা টং দিয়ে ধরে মাছের যে সাইডটা থাকে সেই সাইডটাকেও আমি এভাবে ভেজে নিচ্ছি, যেন সব দিকে সুন্দরভাবে মাছটা ভাজা হয়। দুই পাশে যখন মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন সরাসরি প্যান থেকে মাছটা আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল মশলায় মাছ ভাজা। এইভাবে মশলা বানিয়ে যে কোনো মাছ একবার ভাজি করে দেখবেন, বিশ্বাস করুন সাধারণ মাছ ভাজা থেকে এই মাছ ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, আর একটু ভিন্ন ফ্লেভারও অ্যাড করে। আশা করছি আজকের এই ভিন্ন স্বাদের মাছ ভাজার রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।